আসসালামু আলাইকুম। আমি মিতু, বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাছে দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। রোজায় সংসারের কাজ নিয়ে সবাই জানি খুবই ক্লান্ত হয়ে যান। রোজায় মনে হয় সময়টা খুবই কম, তাই না? আজ আমি আপনাদেরকে দেখাবো রোজায় আমি সংসারের কাজগুলো কিভাবে সহজে করে ফেলি। রোজার মাস আসে এবং আমাদের জীবন হয়ে যায় আরও ব্যস্ত। আমরা সবাই চাই এই পবিত্র মাসে আমাদের আধ্যাত্মিক জীবন হয়ে উঠুক আরও সমৃদ্ধ, কিন্তু সংসারের কাজকর্ম তো চলতেই থাকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু টিপস এবং কৌশল যা আপনার সংসারের কাজগুলোকে আরও সহজ করে তুলবে। আপনি ঘুম থেকে উঠেই প্রথমে কিন্তু আপনারা সব গাছগুলোতে পানি দিয়ে ফেলতে পারেন। এতে করে কিন্তু বিকালবেলা আর পানি দেওয়ার ঝামেলাটা থাকলো না। এরপরে কিন্তু বেডরুম গুছিয়ে নিতে পারেন। আর বেডরুমটা গোছানো হয়ে গেলে তো সংসারের অর্ধেক কাজই হয়ে গেল। মানে আমার কাছে মনে হয় বেডরুমটা পরিষ্কার রাখা সবচেয়ে জরুরি। রোজার দিনে তো সকালবেলা তেমন কোনো কাজকর্ম থাকে না, যেহেতু নাস্তা করার ঝামেলা নেই, দুপুরে খাবার খাওয়ার ঝামেলা নেই, তাই কিন্তু সকালটা ফাঁকাই পড়ে থাকে। আপনারা চাইলে কিন্তু সকালের দিকে অনেক কাজ এগিয়ে রাখতে পারেন। আমি কিন্তু এক এক দিন এক একটা রুম ভালোভাবে পরিষ্কার করে ফেলি। এতে করে কিন্তু একদিনে সব রুম পরিষ্কার করার মতো কষ্টটা আমার হয় না। যেমন আমার বেডরুমটা কিন্তু এর মধ্যে গোছানো হয়ে গেছে। গোছানো বলতে গতকালই তো গুছিয়ে রেখেছি, আর আজকে শুধু বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি আমার গেস্ট রুমে চলে এসেছি, আর গেস্ট রুমে সব কিছু কিন্তু এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার বাসায় যেহেতু বাড়তি কোনো লোক নেই, আর তার মধ্যে কিন্তু ছোট বাচ্চাও নেই। আমার বাসায় শুধু আমি, আয়ন আর আয়নের বাবাই থাকি। তো বাসাটা যেভাবে গুছিয়ে রাখি মোটামুটি ওই রকমই থাকে। আর মাশাল্লাহ আয়ন কিন্তু অনেক গোছানো, যেখানের জিনিস সেখানেই রাখে। এজন্য কিন্তু আমার একটু সুবিধাই হয়েছে। আর আমি কিন্তু সকালে এই কাজগুলো সেরে রাতের এবং সাহারির জন্য রান্না করে ফেলবো। আমি এভাবেই কিন্তু রান্নাবান্না সব এগিয়ে রাখি, যেন সন্ধ্যার পরে আর আমার কোনো ঝামেলা না হয়। কারণ ইফতারের পরে শরীরটা বড্ড বেশি ক্লান্ত লাগে, আর কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না। তাই এই সময়ে কিন্তু রান্নাবান্না করে রাখলে কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আমি যখন রাতের আর সাহারির জন্য রান্না করি, সেই সময়টাতে কিন্তু আমি সন্ধ্যার ইফতারের জন্য খিচুড়ি, বিরিয়ানি অথবা তেহেরি যাই রান্না করি না কেন সেটাও কিন্তু করে রাখি। আর যেদিন দেখা যাচ্ছে ভাজা পোড়া কিছু খাই, সেদিন শুধু ইফতারের আগে ভাজাভুজির আইটেমগুলো করে নিই। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, যেন আমি এই টাইপের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারে, আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার গেস্ট রুমে যে আমি আয়নের আগের টেবিলটা রেখেছি, ওইটা কিন্তু প্রচুর ধুলা পড়ে গিয়েছে। ওটাই কিন্তু এখন মুছে নিচ্ছি। আর কালো ফার্নিচার হওয়ায় যতই মুছি না কেন মনে হয় যেন ময়লা থেকেই যায়। তো এখন আসি আরও একটা টিপসে। আপনি পরের দিনে কি কাজকর্ম করবেন সেটা কিন্তু আগের দিনই প্ল্যান করে রাখবেন। এতে করে কিন্তু কাজ অনেকটাই সহজ হয়ে যায়। আর বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার একটা রুটিনও কিন্তু করে নিতে পারেন। এতে করে কিন্তু কাজটা সহজ হবে। অর্থাৎ সপ্তাহের কোন দিন আপনি কোন কাজটি করবেন এইটার একটা রুটিন তৈরি করে রাখলে আপনাকে কিন্তু আর কাজ নিয়ে হিমশিম খেতে হবে না। কিন্তু সবসময় চিন্তা করে রাখি কোন দিন কোন কাজটা করব আর কোন দিন কোন কাজটা করব না। এভাবে কিন্তু আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। তো আমি এখন চলে এসেছি আমার ড্রয়িং রুমের টি টেবিলটা মুছে পরিষ্কার করে নিতে। এটাতেও ধুলা পড়েছে।
মধ্যে কিন্তু আমার ড্রয়িং রুমটাও আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কিন্তু আমি চলে যাব আমার ডাইনিং এরিয়া যে বেসিনটা আছে ওইটার গ্লাসটা মুছে নিতে। কয়েকদিন ধরেই ভাবছি এই গ্লাসটা মুছে নিব, তবে আর মুছে নেওয়া হয়নি। তো আজকে ভাবলাম এই কাজটা আগে করে ফেলি। বেশ কয়েকদিন যাবৎ আমার শরীরটাও ভালো নেই আর মনটাও কিন্তু ভালো নেই। কেন মনটা ভালো নেই সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, তবে আজকের ভিডিওতে না, অন্য যে কোনো একদিনের ভিডিওতে শেয়ার করব। তাই কিন্তু কোনো কাজকর্ম করতেও ইচ্ছে হচ্ছিল না আর ভিডিও তৈরি করতে ইচ্ছে হচ্ছিল না। গতকাল কিন্তু আমি ভিডিও দিইনি, জানি না আর কতদিন ইউটিউবে কাজ করতে পারবো, কতদিন ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। হয়তোবা কিছুদিন পরেই আর রেগুলার ভিডিও ওইভাবে দিতে পারবো না। সেটার কারণও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব, তবে অন্য ভিডিওতে। আমার বেসিনটা মুছে নিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছি আমার ডাইনিং টেবিলটা মুছে পরিষ্কার করে নিতে। ডাইনিং টেবিলটা তেমন একটা ময়লা হয় না, তবে ধুলার জন্য আমাকে প্রতিদিনই ডাইনিং টেবিলটা মুছতে হয়। আমি চেষ্টা করি সবসময় ডাইনিং টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কারণ আমার মেন দরজা দিয়ে ঢুকেই কিন্তু প্রথমে আমার ডাইনিং এরিয়াটা পড়ে। তাই অগোছালো করে রাখলে দেখতে ভালো লাগে না। আর আমি কিন্তু অগোছালো কোনো কিছু পছন্দও করি না। সবকিছু গুছিয়ে রাখতেই পছন্দ করি। তো ওইদিকে সব কাজ শেষ করে তারপরে কিন্তু আমি কিচেনে চলে এসেছি। গতকাল যে চামচগুলো ধোয়া হয়েছিল ওগুলোর পানি ঝরিয়ে এখন কিন্তু আমি আবার সেই জায়গা মতোই চামচগুলো রেখে দিচ্ছি। কিচেনের থালা বাসনগুলো একটু গুছিয়ে নিয়েই কিন্তু তারপরে আমি রান্নার কাজে চলে যাব। আর রান্নার কাজ শেষ হয়ে গেলে আমার কেন যেন অন্যরকম একটা শান্তি লাগে। তো আজকে রান্নাবান্না খুব বেশি কিছু দেখাবো না। আমি আজকে ইফতারের জন্য মাংস দিয়ে খিচুড়ি রান্না করে নিব, আর এই খিচুড়িটা কিন্তু পোলাওয়ের চাল দিয়ে রান্না করব। রোজার সময় কেন যেন ইফতারে ভাতের চালের খিচুড়িটা খেতে ভালো লাগে না, তাই কিন্তু সব সময় পোলাওয়ের চালের খিচুড়ি অথবা বিরিয়ানি অথবা তেহরি রান্না করা হয়। রোজার দিনে ইফতারে আর কিছু থাকুক না থাকুক, এই খাবারটা আর সাবুদানার ডেজার্টটা কিন্তু আমাদের ইফতারে থাকবেই। আর এই দুইটা খাবার না থাকলে আমার মনে হয় আমাদের ইফতারটা যেন পরিপূর্ণই হয় না। মধ্যেই কিন্তু তেলের জারে আমি তেল রিফিল করে নিয়েছি। আর তেলের জারটা যে প্লেটের ওপরে রাখি ওই প্লেটটা দেখলাম একটু ময়লা হয়ে গিয়েছে, তো ওটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কিন্তু আবার এটা জায়গা মতো রেখে দিব। আর আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।